গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী বক্সা ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত রিসোর্ট, রেস্টুরেন্ট, হোমস্টে সহ সমস্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান অনুমোদনহীন। বন দপ্তর থেকে বক্সা ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত জয়ন্তী, রাজা ভাতখাওয়া, লেপচাখা, 28 সহ সমস্ত পর্যটন কেন্দ্রে হোমস্টে মালিকদের এই নোটিশ দেওয়া হয়েছে আজ। এমনকি বক্সা গেটে বন দপ্তরের থেকে এই নোটিশ লাগিয়ে দেওয়া হয়েছে। এই নোটিশ আসা মাত্রই মাথায় বাজ পড়েছে এই এলাকার বাসিন্দাদের ওপর। কেননা বক্সা ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত জয়ন্তী, রাজা ভাতখাওয়া, 28 বস্তি, বক্সা ফোর্ট, লেপচাখা সমস্ত এলাকার বাসিন্দারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পর্যটন ব্যবসার সাথে যুক্ত। আর এই নির্দেশের জেরে বিপাকে পড়েছেন এই এলাকার পর্যটনের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা। এখানে প্রতি বছর বহু দেশি ও বিদেশি পর্যটকরা আসেন। একদিকে ভুটান পাহাড়, অন্যদিকে বক্সা ব্যাঘ্র প্রকল্পের গহীন অরণ্য। এই দৃশ্য উপভোগ করতে বহু পর্যটক আসেন। পর্যটনের সঙ্গে যুক্ত গাইড থেকে শুরু করে বহু দোকানপাট, হোমস্টে। খোঁজ নিয়ে জানা গেছে এখানে 69টি হোমস্টে রয়েছে। এখানে বহু যুবক গাড়িতে সাফারির কাজ করেন। মূলত পর্যটনকে ঘিরে এই এলাকার মানুষের রুটি রুজি। গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী হতাশ হোমস্টের মালিক থেকে সাধারণ বাসিন্দারা। এক হোমস্টে মালিক তো ক্ষোভের সঙ্গে বলেন, আমরা এটা চালিয়ে দুবেলা খাই, আর হোমস্টে না থাকলে তো খাওয়া জুটবে না। এদিকে হোমস্টে মালিকরা 28 বস্তিতে বৈঠক করেন। তারা জানান, আমরা খুব দুশ্চিন্তার মধ্যে আছি। করতে পারে না, দু তিনজনকে বক্সা জয়ন্তীর মধ্যে বেছে নিয়ে। দেখুন, আমরা আজ সকালে জানতে পারি যে বন দপ্তর থেকে আমাদের একটা নোটিশ প্রোভাইড করা হয়েছে হোমস্টেগুলোকে, যে এনি কাইন্ড অফ কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট যেগুলো রয়েছে সেগুলো বন্ধ করে দেওয়ার জন্য। ঠিক আছে, না হলে ওরা আইনানুগ ব্যবস্থা নেবে। এবং আমরা যেটা জানি, আমাদের হোমস্টেটা কোনোদিনই কমার্শিয়াল অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ে না। এটা কোনো রকম কমার্শিয়াল অ্যাক্টিভিটিসের আওতায় এটা আসে না। আপনি যদি নর্মালি কোনো জায়গায় না গিয়ে যদি আপনি নর্মাল গুগলেও সার্চ করেন যে হোমস্টে কমার্শিয়াল অ্যাক্টিভিটিস কিনা, সহজ ভাষায় ওখানেই আপনাকে বলে দেবে যে না, হোমস্টে কমার্শিয়াল অ্যাক্টিভিটিসের আওতায় পড়ে না। তা সত্ত্বেও আমাদেরকে এখানে নোটিশ দেওয়া হয়েছে হোমস্টেগুলোকে। এবং আমরা এর আগেও নোটিশটা পেয়েছিলাম 2022 সালে। তারপরে আমরা ওটা মহামান্য গ্রিন বেঞ্চের থেকে একটা অর্ডার পাস হয়েছিল। তো সেটা আমরা পূর্ণ সম্মান জানিয়ে সেই অর্ডারটাকে আমরা হাইকোর্টে মুভ করি। এবং আমাদের হাইকোর্টে মুভ করার পরে আমাদের স্টে বেরোয় ওটা নিয়ে, মহামান্য হাইকোর্টের জাজদের বেঞ্চ থেকে আমাদের ওখানে একটা স্টে বেরোয়। এবং লাস্ট 2 বছর ধরে আমরা এটা চালাচ্ছিলাম। এবং গত 4 তারিখে সেম ভাবে একইভাবে আমাদের একটা রায় হয়। কিন্তু ওখানে আমাদের যে ফরেস্ট থেকে যে অর্ডারটা দেওয়া হয়েছে সেখানে লেখা আছে যে মহামান্য হাইকোর্টের 4 তারিখের যে রায়, সেই 4 তারিখের রায়ে ইন্টারিম অর্ডারটাকে আমাদের ক্যান্সেল করে দেওয়া হয়েছে বা স্টপ করে দেওয়া হয়েছে স্টে। কিন্তু আমাদের 4 তারিখে যে শুনানি বা ভার্ডিক্টটা আমাদের হাতে আছে, সেখানে কোনোভাবেই কোনো জায়গায় উল্লেখ করা নেই যে মহামান্য হাইকোর্ট কোনো জায়গায় বলেনি যে আমাদের ইন্টারিম অর্ডারটা ক্যান্সেল করেছে। আমাদের ওই শুনানিটাকে পার্ট হার্ট বা আংশিক শুনানি করে রেখে দেওয়া হয়েছে। কিন্তু এইভাবে একটা সাবজুডিস ম্যাটার নিয়ে আমাদের কাছে যে নোটিশটা এসছে, সেটা নিয়ে আমরা সবাই যারা হোমস্টে করে চালাই, ছোট ছোট হোমস্টে চালাই, তারা সবাই চিন্তার ভাঁজ আমাদের একটু পড়েছে। আমরা আজ আলোচনা সবাই বসেছি এখানে, যে পরবর্তী মহামান্য হাইকোর্টের যে রায়টা আছে তাকে পূর্ণ সম্মান জানিয়ে এবং জুডিশিয়ারির উপরে পূর্ণ শ্রদ্ধা রেখে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করেছি। নোটিশটা পেয়ে আমরা সবচেয়ে বড় অবাক, কারণ 4 তারিখে এজলাসে যে হিয়ারিংটা হয়েছে সেখানে অ্যাডভোকেট বিকাশ বাবু বলেছিলেন যে গ্রিন ট্রাইব্যুনালের যে অর্ডারটা আছে সেটা ইনলিগাল। সেই অর্ডারটাকে ভিত্তি করে আজকে আমাদেরকে নোটিশ দিয়েছে। যাই হোক, সরকারি নোটিশ আমরা অ্যাকসেপ্ট করেছি। কিন্তু আজকে আমি একজন ট্রাইবাল জনজাতির সম্প্রদায়ের লোক। আমাদের একটা ফান্ডামেন্টাল রাইট আছে, ফরেস্ট রাইট অ্যাক্ট হিসাবে। আমাদের পূর্বপুরুষ এখানে এসেছিল বা আনা হয়েছিল এক সময় স্বার্থের জন্য,
সেই স্বার্থ জুড়েই আমরা এখানে বসবাস করি। আমাদের পার্মানেন্টলি কোনো জব নাই, সোর্স অফ ইনকামের কোনো রাস্তা নেই। সেই স্বার্থে আমাদের রোজগারের জন্য, আমাদেরকে বাঁচার জন্য আমরা একটা নির্দেশ ফলো করে আমরা হোমস্টে তৈরি করি। সেই হোমস্টেকে আমরা ব্যবহার করে আমাদের রোজগারটা চালাই। আজকের ডেটে সেটা হোমস্টেকে কমার্শিয়াল অ্যাক্টিভিটিস বলে বন্ধ করে আমাদেরকে নোটিশ দিয়ে দিয়েছে। এখন নোটিশ পাওয়ার পরে আমরা ব্যবহার করতে পারবো না হোমস্টেটাকে। এই জায়গায় আমরা সবচেয়ে বড় আতঙ্ক, যদি 5 দিন আমাদের হোমস্টে না চলে তো 5 দিন আমাদের সংসার কিভাবে চলবে। আর এই হোমস্টের উপর দিয়ে আমরা এমন একটা জনজাতির লোক, জীবনভর জঙ্গলে থেকে জঙ্গলের প্রাকৃতিকে ধরে রাখতে রাখতে আজকে আমরা এই জায়গায় আসছি। আজকে একটু আমরা একসময় প্রাকৃতিকের গোলাম ছিলাম, আজকে মানুষের গোলাম হয়ে গেলাম। তো আমাদেরও ইচ্ছা করে একটু ভালো খেতে, একটু পড়তে, ছেলে মেয়েকে ভালো এডুকেশন দিতে, যার জন্য এই উপার্জনটা করা। আর যদি এই উপার্জনেই যদি আমাদের বাধা হয় তাহলে হয়তো ভালো খেতে পারবো না। যে ব্রিটিশ পিরিয়ডের আগে যেভাবে ওই ঘাস পাতা চিবায় থাকতে হতো, সেটাই হয়তো এবারও চিবায় থাকতে হবে আমাদের। টুরিস্ট হিসেবে তো আমি অত বেশি ভালো টুরিস্ট না। আমি আজকে প্রথম এখানে আসলাম ঘুরতে, আর বন্ধুদেরকে নিয়ে আসছি, তো আমার এই ব্যাপারে অত বেশিও জানা নাই। কিন্তু এটা বন্ধ, গ্রিন টার্মিনেটের নির্দেশ জারি আছে যে এটা বন্ধ হয়ে যাবে। বন্ধ করলে একটু সমস্যা তো স্বাভাবিক হবেই, কারণ আশেপাশে যে লোক আছে তাদের রুজি রুজির ব্যাপার আছে একটা, খোলা থাকলে বেশি ভালো, কিন্তু কি করা যাবে। আর এত সুন্দর দৃশ্য কেউ দেখতেও তো পারবে না। ভালো দৃশ্য। তোমরা দেখতে বঞ্চিত হবা।